The Wishmaster 07. হ্যাঁ গাইস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর আবার। তো এবার দিয়ে ব্যাক টু ব্যাক ব্লগ আসবে। আর আজকে আমরা যাচ্ছি শম্ভুদার বাড়িতে। তো এই হচ্ছে সব যাচ্ছে, আমি নিয়ে যাচ্ছি এই গাড়ি। বুঝু স্কুটিতে খুব সুন্দর একদম ট্যুর দেবে বলে একদম জাস্ট অসাম একদম। এই হচ্ছে ভুজু। তো সকাল সকাল সবাই রেডি একদম। শম্ভুদা সবাই খুব মজা করছে। আজকে আমার অ্যানিভার্সারি, তাই তো সবাই সবাই একটু কমেন্টে জানিয়ে উইশ করো। সবাই মিলে একটু ভালোভাবে যেন ঘুরে আসতে পারি, এনজয় করে আসতে পারি, এটাই সবাই নিয়ে কামনা করো যে সবাই ভালোভাবে গিয়ে আবার যেন আনন্দ করে ফিরে আসতে পারি। চলো রাস্তার মধ্যে আবার কথা হবে, কোথায় কি করলাম, কোথায় দাঁড়ালাম, কোথায় কত দূর রাস্তায় কিভাবে গেলাম, সবকিছু ডিটেলসে রাস্তার মধ্যে কথা হবে। চলো। তো চলো এখন আমরা বেরাচ্ছি, সমুদ্র বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 6টা 8। তো চলো আগে আমরা এখান থেকে বেরাই। প্রায় 105 কিলোমিটারের রাস্তা আছে। চলো রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে, অনেক মজা হবে। তো এখন এখান থেকে বেরাই, তারপর রোডে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন আমরা চলে এলাম মা ফ্লাইওভারে। তো সামনেই দেখতেই পাচ্ছ আইটিসি। আর এই মা ফ্লাইওভারের বিষয়ে আর বেশি কিছু বলবো না, তোমরা আগাম সবই জানো যে মা ফ্লাইওভার অনেকটাই বড় রাস্তা, অনেক বড় একটা ফ্লাইওভার, কলকাতার একটা নামকরা ফ্লাইওভার। আর ঘড়িতে বাজে এখন 6টা 16। তো আমরা মা ফ্লাইওভার দিয়ে যেতে মিনিমাম আমাদের আরো আধা ঘন্টা মতন লাগবে। আর আমাদের বাঁদিকে দেখতেই পাচ্ছ মেট্রোর কাজ প্রায় হয়ে গেছে। আর ডানাতে আইটিসি রয়্যাল বেঙ্গল, খুবই একটা ভালো হোটেল। তো প্রায় আমরা এখন যেতে আমাদের 2-2.5 ঘন্টা লাগবে। আর ইচ্ছা আছে কোলাঘাট ব্রিজে একটু দাঁড়িয়ে তোমাদেরকে একটু কোলাঘাট ব্রিজের বিষয়ে বলার। আর আমরা একটু ফটোশ্যুট করবো কোলাঘাট ব্রিজে। তো চলো আগে যাই, সমুদ্রে আসুক, তারপর আরো কথা হচ্ছে তোমাদের সাথে। ওয়েলকাম টু হুগলি ব্রিজ। তো প্রায় আমরা হাওড়া ঢুকে গেছি। এখন আমরা আছি হুগলি সেতুর সামনে, দেখতে পাচ্ছ হুগলি ব্রিজ এটা। চলো আমরা এখন রাইডের মজা করি। খুব সুন্দর একটা রাইড হচ্ছে, সবাই খুব মজা করে যাচ্ছে হুগলি ব্রিজের উপর থেকে। সামনেই আছে আমাদের ভুজু। খুব সুন্দর একটা রাইড হচ্ছে, সবাই খুব মজা করছে। আর এখন আমরা প্রায় হুগলি ব্রিজ থেকে বেড়াতে চললাম। এরপরে আমরা সিধা দাঁড়াবো কোলাঘাটে গিয়ে। তো চলো যেতে যেতে তোমরা রাইডটা মজা নাও। তো এতক্ষণ রাইড করার পরে আমাদের চোখে পড়লো যে আজকের দিনে লরি চলাচলটা সকালবেলা একটু বেশি হচ্ছে, অত্যাধিক পরিমাণে লরি চলাচলটা হচ্ছে। মূলত অন্যদিন লরি চলাচলটা সকালবেলা হয় না, রাতেই বেশিরভাগ লরি চলাচলটা হয় এই রোডে। আজকে এত সকাল সকাল এত লরি চলে আসছে হঠাৎই, যার কারণে আমাদের রাইডটা একটু স্লো করতে হচ্ছে। অনেকক্ষণ ধরে রাইড করে লরির জ্যাম কাটিয়ে কাটিয়ে এখন আমরা মূলত পৌঁছে গেছি আমতায়। তো এই হচ্ছে আমতা বাজার। আর এখন অবধি লরির জ্যামটা কমেইনি বলতে পারো। তো যাই হোক, অনেক আস্তে আস্তে চালিয়ে চালিয়ে এসছি, অনেক জ্যাম কাটিয়ে কাটিয়ে এসে এখন অবধি আমতা পৌঁছেছি। আর আমার ডান পাশে আর আমার বাম পাশে দুই পাশেই কিন্তু লরির জ্যামটা অত্যাধিক। তো আমতা ক্রস করে এখন আমরা যাচ্ছি সামনের দিকে। আর শম্ভুদাকে তো রাস্তায় খুঁজেই পাওয়া গেল না, শম্ভুদা এত দ্রুত রানিং স্পিডে চালিয়ে চলে গেল। আর সূর্য আর আমি একসাথে মূলত অনেকক্ষণ ধরেই রাইড করে চলেছি, এবার আমাদের একটু ব্রেকের দরকার। তো সূর্য বলছিল একটু ব্রেক নিলে ভালো হতো। তো চলো আগে গিয়ে যদি আমরা কোথাও দাঁড়াতে পারি।
আমরা এখন গোলাঘাট ব্রিজের মধ্যে আছি। সমুদ্রটা একদম হাই স্পিডে টানতে টানতে চলে এসেছিল, ধরা যায়নি। কত স্পিডে? গোলাঘাট ব্রিজের সামনে এখন আজ চলে এসেছি, অনেক ঘুরে বেরিয়েছিলাম, দেখেছেন দেখা স্টে করছি, একটু চা খেলাম, এসে একটু এই গোলাঘাট ব্রিজটা এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর আবহাওয়া, সত্যি দারুণ। সকালবেলা আসার প্লিজ আপনারা ঘুরতে এলে না, একটু বাইরে ঘুরতে এলে আর মজাটা এত সুন্দর ফিল হয়ে যায়, সেটা আপনারা ঘুরতে এলে তবেই বুঝতে পারবেন। এই যে ভোরের সকাল টাইমটা গোলাঘাটের ব্রিজের উপর দাঁড়িয়ে যে হাওয়াটা গরমের সময় বর্ষা মানে আপনাদের বলে বুঝাতে পারবেন না। তো সেই জন্য বলি যে সবাই মিলে ঘুরতে গেলেও মজা হবে, একদম ফাটাফাটি মজা। আমরা যখন এনজয় করতে করতে এসেছি, আবার এখন বেরোবো, কারণ গাড়ি যাচ্ছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। শম্ভুদাকে সবাই কমেন্টে জানাবে, শম্ভুদা গাড়ি আসতে চালাও। শম্ভুদা তো একদম পাত্তা পাওয়া যাচ্ছে না। আমাদের পুরো হারিয়ে দিল, ঠিক আছে, পুরো রাইডটাই নষ্ট করে দিল। শম্ভুদার পার্টনার কি জোর গাড়ি চালাচ্ছে, খুব ডেঞ্জার ভাই, পেছনে কে আসছে তাকে দেখছে না। কোনো কিছু মানছে না, 390 মানে কিছু নয়। এই আপনার চিন্তা শম্ভুদা বেরাচ্ছে। A few moments later. তো খাওয়া কমপ্লিট, এখন শম্ভুদার ঘরে পৌঁছে এখন আমাদের সকালের টিফিন কমপ্লিট। শম্ভুদা আছে এই পাশে, বর্ষণ ভাই। দেখতেই পাচ্ছ সকালের টিফিনটা খুব সুন্দর হয়ে গেল। এরপরে আমাদের নেক্সট আমরা যাব নদীর ধারে, তখন তোমাদের দেখাচ্ছি। চলো আগে যাই নদীর ধারে, তারপর গিয়ে কথা হচ্ছে। এই হচ্ছে নদীর ধার, চলো তোমাদের সামনে গিয়ে দেখা। এই নদীটার অনেক কাহিনী আছে, সেটা শম্ভুদা আসুক, শম্ভুদা তোমাদেরকে বলে দেখাবে। এই হচ্ছে নদী, এত গরম, রোদে তাকানো যাচ্ছে না। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকে ইউনিভার্সিটি, তার জন্য সবাই এসছে, সবাই আনন্দ করছি দীঘার মধ্যে। জায়গাটা দেখুন, আমাদের মালিকটা কিন্তু খুবই ভালো, সবাই কিন্তু এনজয় করতে আসছে তো? কোনো পরিস্থিতি চাপে আমাদের একটা গ্রামের নদী আছে সেখানে The next day. তো কালকে সারাদিন খুব দারুণ মজা আনন্দ করে কাটলো। সমুদার বাড়িতে থেকে খুব দারুণ মজা করলাম আমরা। আর আজকে সকাল ভোরের দিকে আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে যাব এখন, আর বেশি কিছু বলবো না, ব্লগটা বেশি বড় করব না। যদি ব্লগটি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।